আমার মানে ভাই অভি, আমি আমাদের বাড়িতে আমাদের ভাই বোনের মধ্যে মানে সবার বড় আমি। আমার প্রায় 5 বছর পরে আমার ভাই, এবং আমাদের বাড়িতে আমার পরে অভি। তো 5 বছর পর্যন্ত যে বাড়ির প্রতিটা মানুষের বা প্রতিবেশী যারা আছে প্রত্যেকের মানে একচেটিয়া ভালোবাসা যেটা বলে সেটার ভাগিদার ছিলাম আমি। 5 বছর পরে অভি আসতে স্বাভাবিকভাবে ও একটা ভাগ হয়ে যায় ভালোবাসায়। কিন্তু যদি মানে যাই হোক, এটা তো আমার ভাই, ছোট ভাই, আমি অনেক আদর করতাম। কিন্তু ওর সাথে আমার এখন পর্যন্ত আমরা ঝগড়া করি। ছোটোবেলা যে ঝগড়াটা বেশি হইতো এটা হলো রিমোট কন্ট্রোল নিয়ে। এমনও হয়েছে রিমোট কন্ট্রোল নিয়ে মানে আমরা একজন আরেকজনের বালিশ ছুঁড়ে মারছি, বালিশের সব তুলা যেগুলো আছে সব মানে বের হয়ে গেছে। পাশের বাসা আন্টিরা আসছে টেলিভিশন দেখার জন্য, ওনারা মাথা নিচু করে মানে বাসা থেকে বের হয়ে গেছে যে ও খেলা দেখবে, খেলাই দেখবে, ও কার্টুন দেখবে, কার্টুনই দেখবে। তা আমার যে একটা মানে মানে আধিপত্য ছিল ওইটা অনেকটা কমে গেছে। এখন তো ওর কথা, ও ছোটো মানুষ, স্বাভাবিকভাবেই ওর কথা রাখার জন্য বাবা মা ওরে একটু না, ও ছোটো। তারপরে আস্তে আস্তে আমার কাকাতো বোনেরা আসে, 3 বোন কাকাতো বোন। এরপরে মানে পিসির বাসা আমাদের মানে পিসি আমাদের এলাকায় চাকরি করার কারণে ওনারও বাসা আমাদের পাশেই। এরপরে আসে পিসির বোনেরা মানে পিসাতো বোনেরা। এখন দেখা যায় সব মেয়েদের মাঝখানে একটা মাত্র ছেলে, আমার ভাই, একটা মাত্র ছেলে অভি। এইখানে মানে ভালোবাসা এটা বোঝানোর মতো না। প্রতিটা মানুষের একটা ভরসার জায়গা, একটা এক্সপেকটেশনের জায়গা ওর কাছে। ও যদি মানে আমাদের ভাই বোনদের ফ্যামিলির মানুষের একটু যদি না রক্ষা করে, দেখা যায় আমাদের মধ্যে একটা কষ্ট হয়ে যায়, ভিতরে একটা কষ্ট চলে আসে, দূর ওর কাছ থেকে এটা পাই নাই, অভিমান হয়ে যায় যে ও তো একা, ওর তো অনেক দায়িত্ব। আমাদের সব বোনদের মানে ও ভাই, ঠিক না, ওর অনেক দায়িত্ব ফ্যামিলির মধ্যে। এখন ওই জায়গায় ও বিয়ে করছে, আমাদের পরিবারে একটা বউ আসবে, এখনের অনুভূতিটা মানে আরও মানে এটা ভাষা নাই। পরিবারের মধ্যে একটা বউ আসছে এবং ওর কোনো প্রতিদ্বন্দ্বী হবে না, এই বউয়ের কোনো প্রতিদ্বন্দ্বী নাই পরিবারে, ওর কোনো জাল আসবে না। এখন ভাইয়ের কাছে যতটুকু মানে আমাদের এক্সপেকটেশন, তার চেয়ে অনেক বেশি এক্সপেকটেশন থাকবে রিম্পার কাছে, মানে পূজার কাছে। আমি আশীর্বাদ করি আমার ভাইয়ের বউ যেন সবার সব এক্সপেকটেশন পূরণ করতে পারে। আর ও যেভাবে মধ্যমণি হয়েছিল আমাদের মধ্যে এতদিন, আমি চাই মন থেকে এটা প্রার্থনা করি ভগবানের কাছে যে আমার ভাইয়ের বউ যেন মানে সবার মধ্যমণি হয়ে সবার মাঝে একটা স্টার হয়ে থাকে। ধন্যবাদ। আমাদের বাল্যবন্ধু সুব্রদেব অভি আজকে ব্যাচেলার লাইফ থেকে তার মেরিড লাইফে পদার্পণ করেছে, এই জন্য বন্ধুর জন্য শুভকামনা। আজকে যেহেতু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আমাদের সুব্রদেব অভি ও পূজা ভাবির জন্য তাদের জীবনটা ভালোবাসায় ভরে উঠুক এই শুভকামনা কামনা করছি। বন্ধু ভালো থাকুক, সুখে থাকুক। হাই অভি, আশা করি ভালো আছিস, নতুন লাইফে পদার্পণ করছো। আজকের দিনটা খুবই স্পেশাল ডে তোর জন্য, বিশেষ করে ভ্যালেন্টাইন ডে, সাথে আবার ফাগুনের হালকা বাতাসও লাগলো, তাই না? তোর কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার শুড ইউ নট গিভ অন ভ্যালেন্টাইন ডে? ক্যাচ ইট। অভি হাই, আমি শরীফ। তুই আমার ইউনিভার্সিটির লাইফের অনেক ভালো একটা বন্ধু। তোর বিবাহের পরে জীবন আরও সুখী হোক, এবং আগেও অনেক সুখী ছিল, এবং তুই অনেক হ্যাপি পার্সন ছিলি, এবং আগামীতেও হ্যাপি থাকুক, এ আশা ব্যক্ত করেই শেষ করলাম। হ্যালো সুব্রদেব অভি অ্যান্ড পূজা ভাবি, আমি এনামূলক মহসিন। আজ 14ই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই যেন এবং আশীর্বাদ জানাই, দোয়া করি যেন সুখে থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ। হাই সুব্রদেব অভি এবং পূজা বৌদি,
আজ আমরা আপনাদের বিয়েতে আসতে পেরে আমরা নিজেকে খুব ধন্য মনে করতেছি। আমাদের বাল্যকালের বন্ধু সুব্রদেব অবির খুবই কাঙ্ক্ষিত বিয়ে ছিল এটাতে আসতে পেরে আমরা নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আশা করি আপনারা সুখে শান্তিতে থাকবেন এবং আপনাদের দাম্পত্য জীবন অনেক অনেক সুখে শান্তিতে মধুরভাবে কাটান, এই শুভকামনা করি। হ্যালো ভিউয়ার্স, আমি সোহেল দাস। আজ আমরা একটা খুবই সুন্দর দিনে একটা আমাদের বন্ধু সুব্রদেব অব্রির বিবাহ উদযাপন করতে যাচ্ছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি সবাইকে এই পয়লা ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। আমার বন্ধু সুব্রদেব অব্রির জন্য এই শুভকামনা রইল এবং তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। Hi big guy, wish you best of luck for your new journey, and I want to suggest one thing: keep smiling, and we love you so much. হাই অবি, আসলে অবির সম্পর্কে বলার তো অনেক কিছুই আছে, যদি বলতে যাই তাহলে অনেক দীর্ঘ হবে। অবির সাথে আমার 7 বছরের চলাফেরা সেই ভার্সিটি লাইফ থেকে। সো তার সাথে অনেক সুখের এবং দুঃখের কাহিনী আছে, যেইগুলো আমি সবসময় তার সাথে শেয়ার করছি এবং ওর সাথে অনেক দুঃখ শেয়ার করছি, ও আমার সাথে শেয়ার করছে। আজকে তার শুভ দিন, আমি এখানে আসতে পেরে নিজেকে যতটুকু প্রাউড ফিল করতেছি, আর এর থেকে এখানে এসে আমি অনেকটা এনজয় করছি। আর অবির সম্পর্কে আমি কি বলবো, আসলে ও এমন একটা কিউট অ্যান্ড সুইট ছেলে যার কথা আমি বলে শেষ করতে পারবো না। আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আমি ভগবানের কাছে আশীর্বাদ করি সে যাতে তার ওয়াইফকে নিয়ে খুবই সুখী হয় এবং তার পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকে, এই কামনা করে অবি তোমার এবং পূজা তোমাদেরকে শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। আর নতুন প্রজন্মকে তাড়াতাড়ি আনো। থ্যাংক ইউ। হাই অবি, কংগ্রাচুলেশন ব্রো। আসলে তুমি খুব জীবনে সবচেয়ে বড় একটা জিনিস মানে আজকে পদার্পণ করলা, যে বিয়ে করলা, এটা একটা সাহসের বিষয়। বাট একটু কিঞ্চিত কষ্ট হইতেছে যে তুমি আমরা টিমে আর নাই, তুমি মৌসুমীর টিমে অলরেডি চলে গেছো। বাট এটা অনেক ভালো একটা কাজ, হয়তো আমরাও করবো আস্তে আস্তে। বাট তুমি আগে ভাগে চলে গেছো, একটু খারাপ লাগতেছে। দোয়া করি তুমি হ্যাপি হও, তোমার সারাটা জীবন ভালো যাক। কংগ্রাচুলেশন ব্রো, থ্যাংক ইউ। হাই অবি, আমি তারিফুর রহমান আব্বাস, তোমার কলেজ ফ্রেন্ড, এবং আজকে তোমার শুভ বিবাহ এবং বিবাহের মাধ্যমে তুমি জীবনে নতুন একটি ইনিংস শুরু করতে যাচ্ছ। তোমার এবং বৌদির জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। ধন্যবাদ। কনগ্রাচুলেশন সুব্রত অবি এন্ড পূজা ভাবি।